সম্প্রতি শান্তি চুক্তির আশায় পাকিস্তানে আয়োজিত আলোচনায় অংশগ্রহণ করেছিল ইরান যুক্তরাষ্ট্র, যেখানে যুদ্ধ বন্ধের প্রস্তাবই ছিল প্রধান উদ্দেশ্য, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত সমাধান। যখন পুরো বিশ্বের চোখ ছিল ইসলামাবাদ টকসে, তখন দীর্ঘ বৈঠক শেষ হয়েছে কোনো সমঝোতা ছাড়াই। এতে প্রশ্ন জোরালো হচ্ছে, এমন কোন বিষয়গুলো ছিল আলোচনার টেবিলে যা সমাধান ছাড়াই শেষ হলো। ইসলামাবাদে টানা ২১ ঘন্টার কূটনৈতিক আলোচনা শেষ হলেও কাটেনি অনিশ্চয়তা। আর এই আলোচনা শেষে মার্কিন প্রতিনিধি দল ইতোমধ্যেই পাকিস্তান ছেড়েছে। ইসলামাবাদ টকস শিরোনামে ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার সকাল থেকে শুরু হয়েছিল এই নিবিড় আলোচনা, যা বিরতিহীনভাবে প্রায় ২১ ঘন্টা ধরে চলে। এর আগে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, তেল পরিবহন সংকট এবং সাম্প্রতিক সামরিক সংঘাত দুই দেশের সম্পর্ককে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল। সেই প্রেক্ষাপটে কূটনৈতিক সমাধানের আশায় বসেছিল উভয় পক্ষ। আলোচনা শেষে ইসমাইল বাঘাই এক্সে দেয়া বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রতিনিধি দলের জন্য দিনটি ছিল অত্যন্ত ব্যস্ত ও দীর্ঘ। তিনি বলেছেন, গত ২৪ ঘন্টায় দুই পক্ষের মধ্যে একাধিক বার্তা ও দলিল আদান প্রদান হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও বাঘাইয়ের মতে আলোচনায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ ৫টি বিষয়: হরমুজ প্রণালী, পারমাণবিক কার্যক্রম, যুদ্ধের ক্ষতিপূরণ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরান সহ পুরো অঞ্চলে চলমান সংঘাতের অবসান। তবে এসব ইস্যুতে এখনও সুস্পষ্ট ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। বিবৃতির শেষাংশে পাকিস্তানের মধ্যস্থতার প্রশংসা করে ইরান জানিয়েছে, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা অনেকটাই নির্ভর করছে বিপরীত পক্ষের আন্তরিকতা ও বাস্তবসম্মত অবস্থানের ওপর। একই সঙ্গে তারা অতিরিক্ত দাবি ও অবৈধ শর্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে এই বৈঠক সরাসরি কোনো চুক্তি না আনলেও ভবিষ্যৎ আলোচনার পথ খোলা রেখেছে। তবে পারস্পরিক অবিশ্বাস দূর না হলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত শান্ত হওয়ার সম্ভাবনা কম। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।